আল্লাহ দোহাই ছেলেরা আমার এই কথা শোনো, এই একটা আয়াতের শব্দ তর্জমা মনোযোগ দিয়া শোনো বন্ধু। রাসূল বলছে, আল্লাহ নবীকে বলছে, বন্ধু মনের ইচ্ছা মতো চলে, নামাজ নাই, রোজা নাই, বন্দিগি নাই, আল্লাহ নাই, আখিরাত নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, মনে যা চায় গুনাহ আর নাফরমানির মতো যে চলে, আপনি হয়তো ভাবতে পারেন সে কিছু শুনে অথবা কিছু বুঝে। আল্লাহ বলে, বন্ধু আমি বলতেছি ইনহুম ইল্লা কাল আনআম, এটা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। ছেলেরা হায়াত নষ্ট করে দিও না বাপ। কাজে লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে, কাজে না লাগাইলেও যৌবন শেষ হয়ে যায়। যুবক ভাই তোমরা যারা আছো, খোদার 365 দিন, এক বছর, যার কপালে কোনোদিন ফজরের নামাজের সেজদা নাই, কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তুমি জানো না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, তুমি জানো আর মুসলমান হবে কোন দিন? বলো ভাইয়া, তুমি মানুষের বাচ্চা হবা কোন দিন? যার কপালে সেজদা নাই, আমার তো তারে মানুষের বাচ্চা মনে হয় না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানোয়ার বলছে যে মানুষগুলোকে, সে না হইলে কে হবে তাহলে? কারে বলতে চাইছে? 365 দিতে এক বছর, 5 বছরে 10 বছরে কোনোদিন বলতে পারবে না ফজরের ওয়াক্ত হয় কখন। এমন ডাকাত, এমন পাষাণ, এমন জালেম এখানে নাই? তো তুমি কোন দিন বুঝবা? বলেন কোন দিন অনুভব হবে? আর কোন হুজুর বললে, আল্লাহর কিতাব কোরআন ছাড়া আর কোথা থেকে বললে আপনি বুঝবেন? এই জন্য আমার বাপ, আমি অনুরোধ করছি, শুধু শুনবার জন্য বসা না, বরং আমার দিলে, আপনার দিলে যেন অনুভূতি জাগে, ফিকির চাই, ফিকির, দিলটা যেন নড়ে চড়ে ওঠে, বিবেক যেন নড়ে চড়ে ওঠে, এটা উচিত। ভেবে দেখেন, আমি আমাকে নিয়ে ভাবি, আপনি আপনাকে নিয়ে ভাবেন, প্রত্যেকেই প্রত্যেকের অবস্থার উপরে ভাবেন ইনসাফের সাথে। যুবক ভাই তোমরাও ভাবো, মুরব্বী চাচা আপনারাও ভাবেন, পর্দার আড়ালের মা বোন 20 বছর ধরে বেপর্দা চলেন, আজকে 10 বছর ধরে আপনি গোসল করেন যেই জায়গায়, রাস্তার মানুষ আপনারে দেখে আসতে যাইতে আমনের মতো বেহায়া নির্লজ্জ মহিলা যে গোসল করে কেমনে পর্দার আড়ালে, এ কথাটুকুও বোঝেন না, আপনি মুসলমানের বেডি হলেন কেমনে? কথা বলেন না কেন? আপনার মতো বেশরম মহিলা আল্লাহর জমিন আর কে? কোন দিন বুঝবেন আপনি? কত বছর পরে বুঝবেন আপনি বেপর্দা জিন্দিগি এটা গুনাহ? আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, আপনাদের যাদের ঘরে আপনাদের টাকা দিয়ে বিদ্যুৎ বিল দেন, আপনাদের টাকা দিয়ে ইন্টারনেটের বিল দেন, ডিশের বিল দেন, আর সেই টাকা দিয়ে আপনাদের ঘরে আপনাদের স্ত্রী সন্তান টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি জিনা ব্যভিচার দেখে, আল্লাহর কসম পুরুষরা আপনাদের যাদের ঘরে টেলিভিশনে বউ বাচ্চা নাচ গান দেখে, আপনারা প্রত্যেকে দায়ুস। আমার নাম আনিসুর রহমান, মনে রাখেন। আরেকবার না আয়নের খেয়ালে কইছি, আজ যাতে আয়ন না লাগে, সে একবারেও আজ মনে রাখবেন। স্পষ্ট হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম। হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তালাসা, 3 ধরনের ব্যক্তি নবীজি বলছেন। 1 নাম্বার হলো মুদমিনু খাম, নেশাখোর, মদখোর, মদ পান করে যে নেশা করে, এই নেশাখোর জানোয়ার, মদখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, আবার ট্যাবলেট ব্যবহার করে, তার জন্য আল্লাহ রাসূল বলছে জান্নাত তোর জন্য হারাম। 2 নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমান, মা বাবারে কষ্ট দেয় যে, মা বাপের উপরে জুলুম করে যে,
মা বাবার অবাধ্য যে, তার জন্য জান্নাত হারাম। আর 3 নম্বর ওয়াদ্দায়ুস। এখন প্রশ্ন হইল, দায়ুসের জন্য আল্লাহ রসুল বলছে জান্নাত হারাম। এখন দায়ুস কে? খোদার কসম আমার ব্যাখ্যার দরকার নাই, আমার কথা না, রাগ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী ওয়াদ্দায়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। এটাই হাদিসের ইবারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং দায়ুসের জন্য জান্নাত হারাম। আর দায়ুস বলে যে তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য গুনাহ, নাফরমানি, খাবাসাত, জঘন্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতাকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, তারে বলে দায়ুস, তার জন্য জান্নাত হারাম। হ আকার হা, অন্ত্যেষ্টিয় আকার ম, হারাম। বানান করে কইছে, আবার যদি কেউ বানান না পারে তাহলে বানান করে কইছি। বলে জবাব দেন আপনারা। ঘরে 10 বছর ধরে টেলিভিশন চলে, আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, আপনি এটারে কিছুই মনে করেন না। কিতা ঘটনা কিতা? হ্যাঁ, আপনি কি ভাবতেছেন? জান্নাত মামুর বাড়ি মনে করে ফেলছেন? এটা হাসরের মাঠ, এটা নানার বাড়ি, শ্বশুর বাড়ি না। বাপ রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, আল্লাহর বন্ধু নবী, আল্লাহর খলিল নবী, খোদার কসম বাপ, কুরআনুল কারীমের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ, আমি জানি আপনার খলিল, আমি জানি আমি আপনার বন্ধু, তবু আমার হাসরের ময়দানকে ভয় হয়। আল্লাহ, আমি ইব্রাহিমকে হাসরের মাঠে বেইজ্জতি করিয়েন না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ, যেদিন স্ত্রী, সন্তান, মাল, সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করবেন না। আমার বাপ ইব্রাহিমের মতো নবী বলতেছে, আল্লাহ, হাসরের ময়দানকে আমার ভয় হয়। আপনি কে? আমি কে? কথা বলেন না। আপনি আমার কোনো পাত্তা আসেনি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে দেখবে হাসরের ময়দানে, ওই যে দেখা যায়। আল্লাহর নবী বলেন, কসম উম্মত, ইব্রাহিমের মতো নবী একবারও ইসমাঈলকে হাসরের ময়দানে ডাকবে না, বরং বলবে, ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে। ইসমাঈল তারটা সে বুঝো। ইয়াকুব নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুব নবী ইউসুফকে দেখবে হাসরের ময়দানে। এই যে দেখা যায় ইউসুফ, এটা সেই ছেলে ইউসুফ। কুরআনুল কারীমের মধ্যে আছে 40 বছর টানা, এক টানা 40 বছর যেই সন্তানের বিরহে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবী, ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের বিরহে 40টা বছর কানতে কানতে 2 চোখ অন্ধ হয়ে সাদা হয়ে গেছে। ওয়াবিয়াদ্দাত, সাদা হয়ে গেছে, 2টা চোখ সাদা হয়ে গেছে। সেই ছেলে ইউসুফকে ইয়াকুব নবী হাসরের ময়দানে দেখার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবারের জন্য ইউসুফকে ডাকবে না, বরং সেই ইয়াকুব নবীও বলবে, ইয়া রব্বি নফসি নফসি, মাওলা আজ হাসরের ময়দানে শুধু আমাকে বাঁচাইতে চাই। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা সকলেই তোমাদের রব আল্লাহকেই ভয় করো।
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, আমার বান্দারা মনে রেখো, কিয়ামতের ভূমিকম্প বড়ই ভয়ানক হবে বান্দা। ইসরাফিল ফু দিবে আর জমিনে ভূমিকম্প শুরু হবে। সেই ভূমিকম্প একদিক শুধু নড়বে না, এক পাশ শুধু নড়বে না, আমার সৃষ্টির পুরা জমিন একসাথে নড়বে, একসাথে ভূমিকম্প শুরু হবে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। রব্বুল আলামিন বলেন, জমিনে ইসরাফিলের ফু দিলে, কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হবে, সেই অবস্থায় যে মা তার বাচ্চাকে দুধ পান করাইতেছিল, কলিজার টুকরা কোলের সন্তান, মা বড় যত্ন করে বুকের দুধ খাওয়াচ্ছিল, আল্লাহ পাক বলে জমিনের ভূমিকম্প শুরু হবে, সেই মা তার দুধের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো দৌড়তে শুরু করবে। অতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, এটা কোরআনের আয়াত। অতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা। রব্বুল আলামিন বলে, যেই মা 9টা মাস টানা গর্ভের সন্তান ধারণ করেছিল, এখন বাচ্চা প্রসব হওয়ার মুহূর্ত, আগামী 10 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা পরে হয়তো বাচ্চাটা প্রসব হবে, এই মুখোমুখি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফু দিবে, আমার জমিন কেঁপে উঠবে, ভূমিকম্প শুরু হবে কিয়ামতের। আল্লাহর কসম বাপ রব্বুল আলামিন বলে, গর্ভবতী মা এভাবে দৌড়বে, পেটের বাচ্চা নিজেই খালাস হয়ে পড়ে যাবে, মা ফিরেও তাকাবে না, ছেলে হলো না মেয়ে হলো, বেঁচে রইল না মরে রইল। ওয়াতারান্নাসা সুকারা, আল্লাহ বলেন এভাবে সব মানুষ মাতালের মতো দৌড়বে। ওমা হুম বিসুকারা, কিন্তু আল্লাহ বলে কেউ আজ মাতাল নয়, কেউ পাগল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সবাই বুঝে ফেলবে আজকে আর আল্লাহর আযাব, এখান থেকে আর পরিত্রাণ পাওয়ার সুযোগ নাই। আজ সবাই বুঝবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। আল্লাহু আকবার। আল্লাহ বলে, চোখে ধাঁধা লেগে যাবে বাপ। ইসরাফিল ফু দিবে, জমিনের কাঁপ উঠবে, আর মানুষের চোখ ধাঁধা লাগবে কেন? ভেলকি লেগে যাবে কেন? চোখের সামনে আসমান ভেঙে পড়বে, চাঁদ খসে পড়বে, সূর্য খসে পড়বে, তারকারাজি খসে পড়বে, পাহাড় উড়তে থাকবে, জমিন রেজা পাউডার হয়ে যাবে, সাগর খাল নদীর পানিগুলো উঠতে থাকবে জলীয় বাষ্পের মতো, টকবক করে উতরাইতে উড়ে যাবে। এই অবস্থা দেখে যেদিকে তাকাবে মানুষ ভেলকি লেগে যাবে, হায় হায় এটা কি হচ্ছে, ওইটা কি হচ্ছে। খোদার কসম, কোরআনে আল্লাহ বলে, এক মানুষ আরেক মানুষকে দৌড়তে বলবে, আইনাল মাফার, ভাইয়া পালাবো কোথায়, আশ্রয় কোথায়, দাঁড়াবো কোথায়, নিরাপত্তা কোথায়? আর শাজিম থেকে আল্লাহ বলবেন, কাল্লা লা ওয়াজার, না বান্দা আজ আর কোথাও ঠিকানা নাই। কাল্লা লা ওয়াজার, আজ আর কোথাও আসবে না বান্দা। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ শুধুই আশ্রয়ে তোমার রব আল্লাহর নিকট। কার নিকট বলেন? আল্লাহর নিকট। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। রব্বুল আলামিন বলেন, ইসরাফিলের শিঙ্গা ফু দিয়ে পুনরায় আমি আল্লাহ হাসরের মাঠে সবাইকে নিয়ে আসব, আর প্রত্যেকটা মানুষকে তার জিন্দিগির 2টা জিনিস জানাবো। একটা হলো ভালো কিংবা মন্দ তুমি নিজের হায়াতে যা করেছ, আরেকটা হলো ওয়া আখার, তোমার মৃত্যুর পরে তোমার নামে ভালো কিংবা মন্দ যা কিছু দুনিয়াতে চালু ছিল, 2টার হিসাব। এই মসজিদে আমি নামাজ পড়েছি মোট যত ওয়াক্ত, এটাও আমার আমল নামাতে জমবে। এই মসজিদে আমি 1 লক্ষ টাকা দিছিলাম, 10,000 টাকা দিছিলাম,
বিনিময়ে এই মসজিদটা হয়েছে। এরপরে যতদিন এই মসজিদে মুসল্লি নামাজ পড়েছে তাদের নেকির সমপরিমাণও আমার নামে জমবে। এই টেলিভিশনে আমি যতদিন দেখেছি নাচ গান নর্তকীর ছবি, এটা আমার নামে গুনাহ জমবে। আল্লাহর কসম বাপ, আমার মৃত্যুর পরে স্ত্রী সন্তান ছেলে মেয়ে আমার ঘরে যেই রঙিন টেলিভিশনে নাচ গান যত বছর ধরে দেখেছিল, আল্লাহর কসম বাপ, সমস্ত গুনার 100 সমান আমার আমল নামার মধ্যে জমা হবে। 100 মিসলু আসামে মান তাবিআহু, অর্ধেক অর্ধেক। মিসলু মানে সমান সমান সমান। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, এক বিন্দু গুনাহ নাফরমান যে করছে তারও কমাবে না, যে ব্যবস্থাপনা করেছে তারও কমবে না। অপেক্ষা করে আপনি নিশ্চিন্ত থাকেন। আপনার টাকা দিয়ে কিনা টেলিভিশন আপনার মৃত্যুর পরে তারা ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখবে, অথচ আপনার নামে কোনো কিছু জমা হবে না। না না, তারা কি এত বড় অকৃতজ্ঞ নাকি? তারা বলবে আমনে আব্বা নিশ্চিন্তে কবরে যান, আমরা পাঠামু আপনার নামে গুনাহ, আপনি টেনশন করেন কেন? আপনি আমগো বাপ না? আপনি কোনো চিন্তা করেন, কোনো চিন্তা। আপনি সুদে টাকা দিয়ে আমারে মানুষ করছেন, সুদে টাকা দিয়ে ঘর করে দিছেন, আপনি মরার পরেও আপনার নাম ভুলবো কেন? সুদের টাকা চলবে, আপনার নামও আমল জমবে, গুনাহ জমবে, অসুবিধা কি? আপনি নিশ্চিন্ত থাকেন। নাউযুবিল্লাহ। হ্যাঁ বাপ, খামখেয়ালি করেন না, আমি অনুরোধ করছি। আমি লম্বা কথা বলতে চাই না, অল্প কথাই। আমার কথা হলো খামখেয়ালি করেন না, না না, খামখেয়ালি করবেন না। আমার বাপ, আবারও বলছি, আপনি আমি তামাশা করেন। নওজোয়ান ছেলেরা, নওজোয়ান, কোনোভাবেই তুমি এই জওয়ানির হালাতে শেষ পর্যন্ত থাকতা না। হয় কবরে চলে যাবা, নয় বৃদ্ধ হয়ে যাবে। আমার বাপ, এই শরীর যৌবন হয়তো কবরে পাঠাই দিবে, আর নাই তো শরীরটা দুর্বল হইয়া বৃদ্ধ হয়ে যাবে। এই জওয়ানি থাকবে না দোস্ত, থাকবে না। আজকের সারাদিনে যার কপালে এক ওয়াক্ত নামাজের সেজদা নাই, বাপ তুমি বহুত বড় বদনসিব, তুই বড় মন্দ, তুই বহুত বড় দুর্ভাগা। তোমার উপরে খোদার লানত, তোমার উপরে তোমার রসুলের লানত, তোমার উপরে আল্লাহর সমস্ত ফেরেস্তার লানত, তোমার উপরে আল্লাহর সমস্ত মাখলুকাতের লানত। এত অভিশাপ নিয়ে তুমি বাঁচতা না, ভালো থাকতে পারত না, সুখে থাকতে পারত না। অনুরোধ, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ নবীকে জিজ্ঞেস করতেছে, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে, আমি তো তার কোনো দায়িত্ব নেব না, বাকি আপনার কাছে জানতে চাই, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি নবী, আপনি আপনার এমন উম্মত যে মনের ইচ্ছা মতো চলে, আপনি তার ওকিল হবেন? আল্লাহ জানতে চাইছে। আপনি দায়িত্ব নিবেননি কোন? আমি নিতাম না, সাফ কথা। আমাকে সেজদা করে নাই এমন নাফরমানের দায়িত্ব আমি নেব না, আপনি নেবেন কিনা কোন? তো নবী কি বলবে? হ আমি নিব। হ্যাঁ, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে আল্লাহ, যে আমনের দুশ্মন সে আমার বন্ধু। তাইলে তাইলে এজন্য দোস্ত, আল্লাহর পাক ডাইরেক্ট বলছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে, আমি দায়িত্ব নেব না, আপনি নেবেন কিনা বলেন? আপনি ওকিল হবেন কিনা? ওয়াকিল। তাইলে আপনার বিড়িখানা ছাড়বেন কোন বছর? চাচা বলেন না, আপনারে ধরেন না, আরো কোন হুজুর আইনা কইলে আপনি বুঝবেন যে এটা গুনাহ? বলেন। চা দোকানে টেলিভিশন দেখা, নর্তকীর নাচ দেখা,
এই 60 বছর 70 বছর বয়সে এখনো যারা দেখেন এই অসভ্য অভ্যাস, কোন দিন ছাড়বেন? এমন জঘন্য, এমন অসভ্য মানসিকতা, এমন বেহায়া নির্লজ্জ মানুষ, এতটা বয়স, 60 বছর। 60 বছরে কত রাত, কত দিন, কত আলো, কত অন্ধকার, কত রোদ বৃষ্টি দেখলেন, কত মানুষের জানাজা পড়লেন, কত লাশ দাফন করলেন, কত অ্যাক্সিডেন্ট দেখলেন, কত বিপদ দেখলেন। এত কিছু দেখার পরেও আপনার কলজাটার ভিতরে আখিরাতের ভয়, কবরের ভয়, টেলিভিশনের নাচ গান দেখার প্রতি ঘৃণা আজও তৈরি হয় নাই। আপনি তো বড় শক্ত মানুষ। বলেন ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? আফসোসের বলে। এজন্য আমি বদলাবো কোন দিন সেটা তো দেখার কথা। 20 বছর ধরে, 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, বউ বাচ্চা ছেলে মেয়ে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা দেখে বাপ, আপনি চাচা বাবা অভিভাবক, আপনারা আল্লাহর দোহাই দিয়া বলেন, আর কত বছর পরে আপনার মনে পড়বে, বুঝবেন যে এটা গুনাহ? বলেন মানে আর কি দিয়া বললেন? আল্লাহর কোরআন থেকে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলা হইল, এত উলামায়ে কেরাম বলল, এরপরে আর কি বললে, কোনখান থেকে বললে আপনি বুঝবেন এটা গুনাহ? ইস্তাফতি কলবাক, এই আল্লাহর বান্দা নিজের দিলকে প্রশ্ন করে বলেন। কেউ কাউরে কিছু বললেন না, আমারটাই শুনেন, শুধু নিজেরা মন্তব্য করেন না। এটা ইনসাফের সাথে বলেন।